এগেইনস্টে কেস, এটা তো খুব কঠিন। আর ওই লোকগুলোই কি বদমাস, কোথা থেকে কি কথা ঘুরিয়ে ইন্দুদিকে আরো ভাসিয়ে দিল। না দেখ বুলটি, কেসটা লড়া ছাড়া তো আমাদের আর কোনো উপায় ছিল না, তাই না? মানে ইন্দুকে ধরে নিয়ে যাবে আর আমরা সবাই চুপচাপ হাত গুটিয়ে দেখে বসে থাকবো? মা, বুলটি ওভাবে কথাটা বলতে চাইনি। দেখো, আমরা সবাই কেয়ার করি বলি, চিন্তা করি বলেই তো ডিসকাস করছি, তাই না? আর বুলটিও তো আমাদের ফ্যামিলি মেম্বার। আর হ্যাঁ, এটাও কিন্তু সত্যি যে ইন্দুর স্যারের কেসটার পর বুলটিই কিন্তু বলেছিল ইন্দু যাতে আর ওই একাডেমিতে না যায়। হ্যাঁ, তখন আমরা ওর কথাটাকে সাপোর্ট করিনি, কিন্তু এখন আমার মনে হচ্ছে ওটাই বেস্ট ডিসিশন। সে ঠিক আছে অপু, বুলটি হয়তো ইন্দুর ভালোর জন্যই বলছে, কিন্তু ইন্দুকে তো ফাঁসানো হয়েছে, ওর সঙ্গে যা হয়েছে সেটা তো অন্যায় হয়েছে। অন্য কোথাও গেলেও যে এমনটা হতো না এটা তো কেউ বলতে পারে না, তাই না? আমি জানি মা, কিন্তু ওই একাডেমিতেই তো ইন্দুদির শত্রুরা রয়েছে, সেটা তো আমাদের জানতে বাকি ছিল না, সেটা তো আমরা জানতাম। তাই তো আমি বলেছিলাম ইন্দুদি যেন ওখানে পা না রাখে। বুলটি, একটা ঘটনা যখন ঘটে গেছে তখন আর এসব বিষয়ে কথা বলে কোনো লাভ আছে কি? তাই তুমি আর কথা বাড়িও না। ইন্দু এইমাত্র শুতে গেছে, ওর কানে যদি এইসব কথা যায় তাহলে ওর মনটা আবার খারাপ হয়ে যাবে। মেয়েটা সারাদিন বাড়িতে একা, এই বয়সী একটা মেয়ে সারাদিন মুখ বুজে বাড়িতে বসে আছে, সেটা সহ্য করা যায় বলো তো? অপু, বলছি তোর সঙ্গে না আমার কিছু দরকারি কথা আছে। হ্যাঁ দিদিভাই, বল না। বলছি ওই ব্যাংকের এটিএম কার্ডটা আর চেক বইয়ের কয়েকটা পাতা আমাকে দিয়ে রাখতো, মানে এর মধ্যে কাজে লাগতে পারে। কেন দিদিভাই, তুই কিসের জন্য টাকা তুলবি? ইন্দুর উকিল আর কোর্ট কেসের জন্য অনেকটা টাকাই লাগবে। কিছুটা টাকা আমি ম্যানেজ করে নেব, বাকিটা ওই আমাদের প্রেসের যে এক্সিজেন্সি ফান্ড আছে ওখান থেকে তুলব। এই রে, এটা তো ভাবিনি। দিদিভাইকে কি বলবো? দিদি ভাই, এক্সিজেন্সি ফান্ডটা তো বিজনেসের এক্সিজেন্সির জন্য রাখা, তাই না? আমি জানি বুলটি, কয়েক মাস তো এই প্রেসের ব্যবসাটা আমিও দেখেছি, কিন্তু এখন না ইন্দুর জন্য এই টাকাটা দরকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলছি কি তোরা একটু শান্ত হয়ে বসে কথাটা বল না। আসলে ইন্দু তো এক্ষুনি ঘুমিয়েছে আর নন্দরও শরীরটা ভালো নেই, ওদের কানে গেলে ব্যাপারটা ভালো হবে না, তোরা বসে কথা বল। বুঝেছি। শোন বুলটি, এই ফান্ডটা বেসিক্যালি হলো প্রফিট পার্সেন্টেজ আর রেমিউনারেশন। আর এই ফান্ডটা না বাবা তৈরি করেছিল। এই ফান্ড থেকে প্রথম বাবা টাকা তোলে যখন কাকুমুনির অপারেশন হয়েছিল, আর শেষবার অনেক টাকা তুলেছিল যখন আমার সঙ্গে বিক্রমের বিয়েটা ঠিক হয়েছিল। আর এই যে প্রেসটা না, এটার অংশীদার কিন্তু কাকুমুনি, পিসিমুনি প্রত্যেকে। এই এক বছরে আমরা সবাই কিছু কিছু টাকা এই ফান্ডটাতে জমা করেছি। তাই এই ফান্ডটা থেকে আমি চাইছিলাম যে ইন্দুর কোর্ট কেসে যত খরচা আছে সেটা যদি একটু তুলতে পারি। আই এম সরি দিদিভাই, আমি ওই টাকায় হাত দিতে পারবো না। কেন পারবি না? দিদিভাই, তুই তো জানিস বিজনেস এই মুহূর্তে খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না। তোর ফিলোসফিতে বিজনেস করলে তো খারাপ অবস্থা হবেই অপু। বাজে সাপ্লাই দিয়ে কখনো ভালো ব্যবসা হতে পারে না। আমি বলছি যে তুই আমাকে এটিএম কার্ডটা দিয়ে, আমি বরং ওই তোর আর বুলটির ভাগ থেকে কোনো টাকা তুলব না, আমাদের ভাগ থেকে টাকাটা তুলবো, কেমন? না দিদিভাই, তুই যেখান থেকেই টাকা তুলিস না কেন, আমি ওই টাকাতে হাত দিতে পারবো না।
আর ওখান থেকে টাকা দিলে সব হিসেব গন্ডগোল হয়ে যাবে। আর এমপ্লয়ীদের মাসের মাইনেও তো দিতে হবে ওই ফান্ডটা থেকে। মানে ওই ফান্ড থেকে মাসের মাইনে দিবি? আমি বুঝতে পারছি না, ওটা থেকে তো মাস মাইনে হয় না। দিদি ভাই বলছি কি, ওই ওই ফান্ডটা শেষ হয়ে গেলে চলবে কি করে বলো? বাড়িতে তো লোকজনও বাড়ছে, তুমি তারপর নন্দা বৌদি এখন তো এই বাড়িতেই রয়েছে, তাই না? বুলটি, সব কি বলছো তুমি? কি যে বলছি কিছুই বুঝতে পারছি না, কি করে সামাল দেবো এখন। এটা তো ওদেরও বাড়ি, ওরা থাকবে না এখানে? না কাকিমুনি, আমি কিন্তু ওইভাবে মিন করতে চাইনি, এটা ফ্যাক্ট, তাই আমি বললাম। 1 মিনিট বলতে আমি বুঝতে পারছি না। অপু, তোদের কি হয়েছে রে? ইন্দু তোর একমাত্র ছোট বোন, তুই টাকাটা দিতে পারছিস না ওকে? মানে ওকে সাহায্য করতে পারবি না তুই? দিদিভাই টাকা এখন বের করা যাবে না, সত্যি অসুবিধে আছে, না হলে কি এতবার বলতে হতো বল? আচ্ছা ছেড়ে দে না, ও যখন দিতে চাইছে না তখন তুই বা এত জোর করছিস কেন? ছেড়ে দে। আমি একটা কাজ করি মা, আমি নির্মলদাকে ডেকে পাঠাই আর অ্যাকাউন্টসের খাতাটা নিয়ে আসতে বলি। আমি একটু দেখি কোথায় কি সমস্যা হচ্ছে। সেরকম হলে আমি আবার প্রেসে রেগুলারলি যাব। প্রেসটা তো আমাদের তো ভালো করে সেটাকে চালাতে হবে। না না একেবারে না, তোকে এখন এই প্রেস টেস্ট নিয়ে মাথা ঘামাতে হবে না। একই মাথার উপরে এত কিছু তোর চাপ, এখন এইসব নিয়ে ভাবিস না। ও যেমন চালাচ্ছে ওকে চালাতে দে না, ছেড়ে দে। আমি তোকে বলি কি, তুই একটু নিজের দিকে মন দে না মা। আর তোর যদি টাকার দরকার হয় আমাকে বল, আমার যা গয়না আছে সেগুলো আমি তোকে দিয়ে দিচ্ছি, সেগুলো দিয়ে তুই টাকা জোগাড় কর। থাক মা, কাউকে কিচ্ছু করতে হবে না, ইন্দুর জন্য যা করার আমি করব। এখন তো মনে হচ্ছে ইন্দুর জন্য সব জ্বালা আমার, আর কারণ নয়। ও আনন্দি, আনন্দি রাগ করিস না মা, আমি সেভাবে উফ, কি যে হচ্ছে এই বাড়িতে আমি বুঝতে পারছি না, আমার আর ভালো লাগে না। কি হয়েছে? হ্যাঁ, ম্যাডামের মুড অফ? কি হয়েছে রে, বল না। এই একদম বাড়াবাড়ি নয়, ডক্টর কি বলেছে? মুভমেন্টস কয়েকদিন রেস্ট্রিক্টেড রাখতে। কি দরকার বল? কিচ্ছু লাগবে না আমার, সারাক্ষণ তো খালি রেস্টই করে যাচ্ছি, আর ভালো লাগছে। এনিওয়ে তুই বরং বল, তোর কিছু লাগলে আমি হেল্প করে দিই। মাথা খারাপ হয়ে গেছে, তুই আমাকে হেল্প করবি? আমার হেল্প লাগবে না, তুই চুপ করে বসে থাক। বাড়িতে এত বড় একটা বিপদ, আর আমি কি করছি? সারাদিন বসে বসেই জীবনটা কাটিয়ে দিচ্ছি, তোকে হুকুম করে যাচ্ছি এটা এনে দে ওটা করে দে। দিদি আমার আর ভালো লাগছে না এইভাবে, তুই প্লিজ বল আমি কিভাবে তোকে হেল্প করতে পারি। আমি তোকে হেল্প করতে চাই দিদি, আর সত্যি বলছি এখন আমি অনেকটা বেটার আছি। কোনো হেল্প করতে হবে না, এই যে তুই আমার পাশে আছিস এটাই আমার কাছে বড় হেল্প। দিদি প্লিজ প্লিজ এইভাবে জোর করে হাসিস না, আমি সবটা জানি, আমি সব জানি বাড়িতে কি হচ্ছে আর অপু কি বলেছে। এই বিপদের দিনে যদি নিজের মানুষরাই পাশে না দাঁড়ায় তো আমি বলছি কি, এই আজে বাজে স্ট্রেসগুলো তোর জন্য একদম ভালো না, তুই এগুলো একদম নিবিই না। এই সব কিছু মিটে যা, আমি ভাবছি যে ইন্দুকে আবার খেলতে পারবো, আর তোকে নিয়ে এই কাছে পিঠে কোথাও একটা ঘুরে আসবো, তাহলে তোর মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে। আর তোর? আমার আমার আবার কি? কেন, তোর চেঞ্জের দরকার নেই তাই তো? তোর মাইন্ড ফ্রেশ হওয়ার দরকার নেই মানে আমাদের সবার জন্য তোর ব্যক্তিগত জীবনটা একদম এলোমেলো হয়ে গেছে। তুই আর অনুভবদা, তোদের সংসারটা তো। দেখ না, আমার আর অনুভবের সংসারে কিচ্ছু হয়। আমার আর অনুভবের সংসারের আগে তোরা কিন্তু আমার জীবনে এসেছিস, তাই তোরা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। দেখ, তোদের আমি বকা দেব, আবার আদরও করব, তোরা আমাকে যা মনে হয় বলতেই পারিস, আমার খারাপ লাগবে না, ছোট তো। তবে অপু বুলটি যা আজকে করলো তাতে ওদের উপর রাগ হয়নি, একটু অবাক হয়েছে। কিন্তু কিন্তু কি বল? মা আমাকে বলল প্রেসের দিকে আমি যাতে পা না বাড়াই, সেটা না আমার বুকে বড্ড লাগে।
ছাড় না মায়ের কথা, মায়ের কথায় কষ্ট পাস না। মা থোড়ি না অত ভেবে চিন্তে বলেছে। না মা ভেবে চিন্তেই বলেছে, জানিস তো। আসলে আসলে আমার মাথায় খালি একটা চিন্তা ঘুরছে যে ওই মল্লিক বাবুর টাকাটা আমি কিভাবে মেটাবো। এটা না, এটা আমার একটা চিন্তার বিষয়। সেটা সত্যি চিন্তার ব্যাপার, কিন্তু টাকাটা পাবি কোথার থেকে? আমি আমার গয়নাগুলো তোকে দিতে পারতাম, কিন্তু প্রবলেম হচ্ছে সেগুলো তো ওই বাড়িতে আছে। আর বিক্রম যা, ও আদৌ আমাকে গয়নাগুলো আনতে দেবে কিনা আমি জানি না। আমি না এখনো বুঝতে পারছি না তুই থানায় কেন গেলি না। তুই কি আবার সেই ভুলটা? না 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 দিদি, সেটা একদমই নয়। আমি একদমই সেরকম কিছু করছি না। আমি যে ডিসিশনটা নিয়েছি, যে সিদ্ধান্তটা নিয়েছি, আমাদের এই প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা ভেবে চিন্তেই নিয়েছি। দেখ, এমনিতেও এখন আমরা সবাই ইন্দুর ব্যাপারটা নিয়ে ঘেটে আছি। এই ব্যাপারটা মিটুক, ইন্দুর কেসটা মিটুক। আমি তোকে নিজে কথা দিচ্ছি, আমি নিজে যাব। আর দেখ, এমনি তো এখন যদি আমি কোনো স্টেপ নিই, পুরো ব্যাপারটা তোর ঘরে এসে পড়বে, আর আমি সেটা চাই না। অবস্থায় আমি ছোটাছুটি করতে পারবো না। বড্ড বড় হয়ে গেছিস। হতে হয়েছে রে, পরিস্থিতি বড় করে দিয়েছে। আচ্ছা যাকে তুই বললি না টাকার জোগাড়টা কোত্থেকে হবে? ভাবছি ও বাড়িতে যাব। আমার যে গয়নাগুলো আছে না, সেগুলো ও বাড়ি থেকে নিয়ে আসবো। এছাড়া তো আর কোনো উপায় নেই। তুই ও বাড়ির থেকে গয়না নিয়ে আসবি, অনুভবদা কিছু বলবে না? অনুভব কেন কিছু বলবে? ও কিছু বলবে না, ওগুলো তো আমার গয়না। শোন, বলছি ও বাড়ি থেকে ফিরতে দেরি হবে আমার। তুই কিন্তু আমার জন্য জেগে বসে থাকবি না, ঘুমিয়ে পড়বি, কেমন? ঠিক আছে, সাবধানে আয়। আসছি। দরজা খোলা আছে পিসিমণি। পিসি নয়, আমি। তুমি এখানে? কয়েকটা জিনিস নিতে এসেছি। আমার কয়েকটা গয়না, এ বাড়ি থেকে যেগুলো দিয়েছিল সেগুলো নয়, আমার মা যেগুলো দিয়েছিল সেগুলো। তোমার কি আমাকে এতটাই নিচু মনের মানুষ বলে মনে হয় নাকি আনন্দী? তুমি যদি গয়না নিতে চাইতে তাহলে কি আমি বাধা দিতাম, তোমাকে বারণ করতাম? না, ঠিক তা নয়। মুখে বলছো নয়, কিন্তু সেটাই ঠিক মেনশন করলে কিন্তু তুমি। সরি। কেন কেন এরকম করছো আনন্দী? সবসময় সরি বললে কিন্তু সবকিছু হয়ে যায় না আনন্দী। কি পাগলামো করছো এসব? কি পাগলামো করছি আমি অনুভব? তুমি যা যা করছো এসবই পাগলামো। আমার সঙ্গে এরকম ফর্মালিটি করছো। ডু আই রিয়েলি ডিজার্ভ দিস? আমি খুব ক্লান্ত অনুভব। আমি জানি আনন্দী, আমি সৌনকের মুখে সবটা শুনেছি যে সারাদিন কোর্টে কি কি হলো।
একজন লোক তোমাদের কিভাবে ডাবল ক্রস করলো আমি সব জানি। সেটা তো আমার সাথে নতুন কিছু নয়। অনেক হয়েছে আনন্দী, এবারে প্লিজ এবার তো বোঝো। কি বুঝবো? এইভাবে শখের গোয়েন্দাগিরি করে কোনো সমস্যার সমাধান হয় না আনন্দী। আমার ভুল হয়েছে অনুভব, আমি তোমার কথাটা শুনিনি, কিন্তু এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। বিশ্বাস করো, আমার বিশ্বাস আমি পারবো, ঠিক পারবো। হয়তো আরো কয়েকটা দিন আমাকে এই অভিনয়টা চালিয়ে যেতে হবে। তুমি কেন বুঝতে পারছো না আনন্দী? তুমি কেন বুঝতে চাইছো না আনন্দী? এরকম ভাবে কিছু হয় না। হয় অনুভব, হয়েছে। কে আসল অপরাধী সেটা কিন্তু আমি জানতে পেরেছি। কে আমার ইন্দুর ক্যারিয়ারটা নষ্ট করে দিতে চায় বা কারা ইন্দুর ক্ষতি চায়, আমি কিন্তু স্পষ্ট বুঝে গেছি সেটা। আমি জেনে গেছি অনুভব, পরের বার কোথা থেকে কিভাবে কি কাজ করলে আমি আমার ইন্দুকে কোর্টে নির্দোষ প্রমাণ করব। তুমি শুধু ইন্দুর দিকটাই ভাবলে, আমার কথাটা একবারও ভাবলে না। তোমার কি মনে হয় আমার তোমাকে নিয়ে কোনো চিন্তা হয় না? আমার তোমাকে নিয়ে চিন্তা হয় আনন্দী। তুমি যেটা করছো, এইসব করতে গিয়ে তুমি তোমার অজান্তে এমন একটা বিপদের জালে জড়িয়ে পড়বে তুমি সেটা ভাবতেও পারছো না। তুমি এখনো আমার কথা ভাবো? মুখে বলিনি বলে কি ভাবি না তা কখনো হয়? একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, বলো না। হঠাৎ এত গয়নার দরকার কি করে হলো? মিস্টার মল্লিকের ফিস বাকি আছে কিছুটা। সেই টাকাটা কি আমার কাছ থেকে চাওয়া যেত না? না, চাওয়া যায় না। ইন্দু আমার বোন, ইন্দু নিজের দাদা ওর জন্য কিছু করে উঠতে পারছে না, তাই যা করার আমি করব অনুভব। আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম আমার ভাই বোনগুলোকে আগলে রাখবো, তাই আমার শেষ সম্বলটুকু দিয়ে আমি আমার কথা রাখবো। তুমি সাবধানে থেকো। আমি নেই বলে তুমি নিজের উপর অত্যাচার করো না। অনুভব, তুমি যদি চাও হিন্দুর ব্যাপারটা মিটে গেলে আমি আবার এখানে ফিরে আসতে পারি। দাঁড়াও, আমি কি তোমাকে একবারও এর আগে এখান থেকে চলে যেতে বলেছি? বলেছো, তুমি এমন অনেক কথা বলেছো যা তোমার বলাই উচিত। কি পাগলামি করছো বলো তো? কি সব বলছো পাগলের মতো? কি বলেছি আমি? তুমি বলনি অনুভব, আমি যে কাজটা এখন করছি সেটা এই বাড়িতে থেকে আমি করতে পারবো না, অন্য কোথাও গিয়ে করব। আমি তো সেটাই করছি। আমি এই বাড়িতে থেকে আমার কাজ করছি না। আবারও বলছি, যদি তুমি চাও তাহলে আমি আবার এই বাড়িতে ফিরে আসতে পারি। তার কারণ জানো, কারণ তোমাকে ছেড়ে থাকতে না আমার বড্ড কষ্ট হচ্ছে। তুমি কি কখনো আর আমাকে বুঝবে না আনন্দী? কিরে, আজকেও মেয়েটাকে আটকাতে পারলি না? শোন অনুভব, এত দূরেও সরে যাস না যেখান থেকে একে অন্যকে আর ছুতেই পারবি না। যদি তুমি চাও তাহলে আমি আবার এই বাড়িতে ফিরে আসতে পারি। তার কারণ জানো, কারণ তোমাকে ছেড়ে থাকতে না আমার বড্ড কষ্ট হচ্ছে। হ্যাঁ শোনাক, বলুন। হ্যাঁ আনন্দী, কোথায় আছো তুমি? একটা
একটা কাজে ওই গড়িয়াহাটের দিকে যাচ্ছি। একবার ওই জুপিটার ক্যাফেতে আসতে পারবে? না আসলে ওই একটা গয়নার দোকান গড়িয়াহাটে, ওইখানে যাচ্ছি, দেরি হয়ে যাবে আমার। বলছিলাম এখন ওইদিকে না গিয়ে চট করে একবার জুপিটার ক্যাফেতে চলে এসো না। বলছি শোনো, আজকে ছেড়ে দিন, দোকানটা বন্ধ হয়ে গেলে না আমি বিপদে পড়ে যাব খুব। ওহো আনন্দী, কিসের দোকানে যাচ্ছ যেটা কাল সকালে গেলে হয় না? গয়নার দোকান রেনবো জুয়েলার্স, ওইখানে। আচ্ছা প্লিজ, আমি তোমার বেশি সময় নেব না, অনলি 10 মিনিটস, 10 মিনিট শুধু। খুব একটা জরুরি কথা আছে তোমার সাথে। কিন্তু শোনো। প্লিজ আনন্দী, আই ইনসিস্ট। আচ্ছা ঠিক আছে, আসছি। থ্যাংক ইউ। দাদা একটু জুপিটার ক্যাফে থেকে চলুন তো।